খাস্তা মুচমুচে দারুণ স্বাদের বাড়ির তৈরি বিস্কুট চায়ের সাথে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট। খুব কম সময়ের মধ্যে ঝটপট প্রেশার কুকারের মধ্যে এই বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে, আর একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সারা মাস জুড়ে। আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। ময়দাটা এখানে আমি চেলে নেব। ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই এভাবে চেলে নেবেন, তাহলে বিস্কুটের মধ্যে জালিদার তৈরি হবে। এবারে নিয়েছি ওই কাপেরই অর্ধেক কাপ মতো চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটাও এখানে আমি চালনি দিয়ে চেলে নেব, কেননা এখন বর্ষার সময়, তাই চিনিটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, তাই একটু ঢেলা ঢেলা মতো দলা পাকিয়ে গেছে। সেই জন্যে চিনিটা আমি এইভাবে চালনির মধ্যে দিয়ে চেলে নিচ্ছি। আর তলা দিককারে দেখুন দানা চিনিগুলো রয়ে গেছে, এগুলো আমি এখান থেকে তুলে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চটকি মতো বেকিং সোডা আর হাফ চামচি মতো বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো খুব ভালো করে এখানে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে পরে বিস্কুটের মধ্যে যেমন স্বাদ হবে তেমনি বিস্কুটের গন্ধটাও খুব ভালো আসবে। আর এমনিতেও এর মধ্যে আমি কোনো ফ্লেভার অ্যাড করিনি, এলাচ গুঁড়ো কিংবা অন্য কোনো ফ্লেভার দিইনি। যদি আপনারা চান তাহলে দিতে পারেন। ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর দেখুন হাতের মধ্যে এরকম মুঠোর মধ্যে চলে আসছে। এবারে এই অবস্থায় সামান্য সামান্য জল দিয়ে এই ময়দার ডোটা আমি মেখে নেব। তবে একটা কথা এখানে বলে রাখি, প্রথমে কিন্তু বেশি জল দেবেন না। দেখুন আমি এখানে 1 কোষ মতো জল দিয়েছিলাম, আর তারপর এই ময়দাটা মাখতে আমার কিন্তু আর কোনো জল লাগেনি। যেহেতু চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে, তাই তাতেই কিন্তু আপনার ময়দাটা বাদবাকি মাখা হয়ে যাবে। ঠিক এরকমভাবে একটু শক্তভাবে ময়দাটা আমি মেখে নিয়েছি, একেবারে নরম করে মাখবেন না। এবারে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো মোটামুটি 20 মিনিট মতো। 20 মিনিট পর এই ময়দার ডোটা আরও একবার ভালো করে মেখে নেব। এবারে একটা চাকির ওপরে এই ডোটা রেখে হাতের সাহায্যে এরকম একটু চ্যাপটা করে নিয়ে বেলে নেব। কানাগুলো কিন্তু এরকম ফেটে ফেটে যাবে, কেননা এটা খুবই শক্ত করে মাখা হয়েছিল। একটু চেপে চেপে এই লেচিটা বেলে নেবেন। যেহেতু এই খামিটায় চিনি দেওয়া আছে, তাই এইভাবে কিন্তু একটু অর্ধেক বেলনির গায়ে লেগে যাবে। তবু আস্তে আস্তে ধীরে ধীরে বেলবেন, দেখবেন খুব একটা অসুবিধা হবে না বেলতে। আর যদি খুবই অসুবিধা হয় তাহলে উপর থেকে একটা প্লাস্টিক পেপার দিয়ে দেবেন, তারপরে বেলবেন। ঠিক এরকম মোটা করে আমি এখানে লেচিটা বেলে নিয়েছি। এবারে 4 সাইড থেকে কিছুটা অংশ অল্প করে কেটে বাদ দিয়ে নিচ্ছি। এই বাদ দেওয়া অংশগুলো ফেলবো না, এগুলো দিয়েও কিন্তু আমি পরে আবার বিস্কুট তৈরি করে নেব। এবারে এই চৌকো অংশের থেকে আমি এরকম 3টে ভাগ লম্বালম্বিভাবে ভাগ করে নিলাম। তবে দেখুন দুটো ভাগ কিন্তু একেবারে সমান মাপের হয়েছে, আর এই সাইডটা একটু ছোট হয়েছে, এই জন্য এটা আমি এখান থেকে তুলে নিলাম। এটা দিয়েও পরে বিস্কুট তৈরি করে নেব। এবারে এখান থেকে মাঝ বরাবর একটা ভাগ দিয়ে নিলাম। 4টে বিস্কুট এখান থেকে আমার বের হলো। তবে এই বিস্কুটগুলো কেটে নেওয়ার ফলে ধারগুলো দেখতে পাচ্ছেন একটু কিন্তু কানাগুলো কেমন হয়ে থাকে, সেই জন্যে একটা চাকুর সাহায্যে এইভাবে আমি কানাগুলো এরকম চেপে চেপে একটু মুড়িয়ে দেব, তাহলে বিস্কুটগুলো তৈরি হওয়ার পর দেখতে খুব সুন্দর লাগবে। প্রত্যেকটা বিস্কুটের আমি ধারগুলো খুব সুন্দরভাবে মুড়িয়ে দিয়েছি। বাকি বিস্কুটগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। আর যে অংশগুলো কেটে বাদ গিয়েছিল প্রথমবার, তার থেকেও আমি কিন্তু একইভাবে বিস্কুট তৈরি করে নিয়েছি। একটুকু ময়দা কিন্তু এখানে আমার বাদ যায়নি। এবারে একটা ডিমের কুসুম এখানে আমি নিয়ে নিয়েছি, শুধু কিন্তু ডিমের কুসুমটা খুব ভালোভাবে ফাটিয়ে নিলাম। এবার যে বিস্কুটগুলো এখানে আমি তৈরি করে রেখেছি, ঠিক তার ওপর থেকে এইভাবে ডিমের কুসুমের প্রলেপ লাগিয়ে দেব।
একটু মোটা করে প্রলেপটা লাগাবেন। প্রত্যেকটা বিস্কুটের ওপরেই কিন্তু আমি এইভাবে হাত দিয়ে দিয়ে বিস্কুটের প্রলেপটা লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রাশও ব্যবহার করতে পারেন। সবকটা বিস্কুটের ওপরে ডিমের কুসুমের প্রলেপ লাগানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা সাদা তিল। ওপর থেকে এভাবে সাদা তিল আমি বিস্কুটের ওপরে ছড়িয়ে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ। বিস্কুটের গুলো ঘুরিয়ে নিয়ে ঠিক এই বিস্কুটের কোণ বরাবর এইভাবে কাঁটা চামচ দিয়ে এরকম ওপর থেকে একটা হালকা দাগ দিয়ে দেব। আমি কিন্তু বিস্কুটের মধ্যে কোনো চামচ বসাচ্ছি না, দেখুন ওপর থেকে হালকা হাতে এইভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি। ঠিক ডিমের কুসুমটা ওপর থেকে এইভাবে হালকা করে দাগটা দিয়ে দিতে হবে। আশা করছি আমি কীভাবে বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ঠিক কুসুমের ওপর থেকে এইভাবে চামচটা টেনে আনতে হবে। দেখুন প্রত্যেকটা বিস্কুটের ডিজাইন কি সুন্দর দেখতে লাগছে। এবারে একটা প্রেসার কুকারের মধ্যে আমি এই থালাটা বসিয়ে নিয়েছি আর তলায় একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে কিছুটা আটার গুঁড়ো এইভাবে ছড়িয়ে নিলাম আর এক এক করে এবার আমি বিস্কুটগুলো চাকির থেকে তুলে নিয়ে এই থালার মধ্যে বসিয়ে দেব। প্রত্যেকটা বিস্কুটই একইভাবে আমি থালার মধ্যে সাজিয়ে বসিয়ে দিচ্ছি, তবে একটু ফাঁকা ফাঁকা রেখে বসিয়েছি যাতে একটার গায়ে একটা বিস্কুট না লেগে যায়। এবারে কুকারটা পুরোপুরি ঢাকা দিয়ে দেব আর কুকারে যে সিটিটা সেটা কিন্তু আমি এখান থেকে খুলে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে রেখে 5 মিনিট এই অবস্থায় বসিয়ে রাখবো কুকারটা। আর 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে রেখে আরও 15 মিনিট মতো বিস্কুটগুলো আমি এখানে বেক করে নিচ্ছি। মোট 20 মিনিট এই বিস্কুটটা আমার বেক করতে লেগেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন কত সুন্দর বিস্কুটগুলো এখানে তৈরি হয়ে গেছে। এটুকুও কিন্তু শেপ নষ্ট হয়ে যায়নি, তবে অনেকটাই ফুলে গেছে, সেই জন্য দেখুন একটার গায়ে একটা বিস্কুট কিন্তু লেগে গেছে। তবে এইভাবে চাকু দিয়ে আমি বিস্কুটগুলো ভাগ করে নেব আর প্রত্যেকটা বিস্কুট এক এক করে উল্টে দেব। ঠিক এইভাবে জয়েন্টের জায়গাটা একটুখানি ভাগ করে নিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সহজে বিস্কুটগুলো ছাড়িয়ে যাচ্ছে আর একটার গায়ে একটা লেগে থাকছে না। সবকটা বিস্কুট এইভাবে উল্টে দিয়েছি উল্টো পিঠটা আর একটু বেক হওয়ার জন্য। আর আবারও ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে ঠিক 5 মিনিট আমি এইভাবে বেক করে নেব। 5 মিনিট পর এবার আমি কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে এক এক করে বিস্কুটগুলো আমি সোজা করে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর গ্লেজি হয়েছে দেখুন। ডিমের ওই প্রলেপটা দেওয়ার ফলেই কিন্তু এত সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা বিস্কুট। এবার এক এক করে আমি বিস্কুটগুলো কুকার থেকে তুলে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি আগেই। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনী রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকটি বিস্কুট দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে। একদম এরকম একই রকম মুচমুচে খাস্তা থাকবে। চায়ের সাথে এরকম মুচমুচে বিস্কুট খেতে দারুণ লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।